বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দর বাজারে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব নিহত হন। এ মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ১৯ ডিসেম্বর দস্তগীরকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সেনা ও পুলিশের কড়া পাহারায় তোলা হয়। পরে পুলিশ দস্তগীরের ৭ দিনের রিমান্ড আবেদন করলেও বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকাণ্ড একটি আলোচিত নির্মম ঘটনা। আমরা সবাই দেখেছি বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, সংবাদকর্মীদের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে ১৯ জুলাই বাদ জুমা এবং একটি মিছিল যাচ্ছিল মসজিদ থেকে বের হয়ে। ভিডিও ফুটেজে এটা আমরা দেখেছি যে তারপর সেই মিছিলের পেছন থেকে, অর্থাৎ মুখামুখি হল না, পেছন থেকেই উনি দস্তগীর একটি অস্ত্র একজনের হাত থেকে নিয়ে তিনি সরাসরি গুলি করেছেন। সেটা আমরা তো ভিডিও ফুটেজ দেখেছি। ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আমরা প্রত্যাশা করি যে আমরা রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা প্রত্যাশা করি আমরা সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব এবং আপনারা নিশ্চিত থাকুন আমাদের রাষ্ট্রপক্ষের এই ব্যাপারে কোনো গাফিলতি থাকবে না। এর আগে গত ১৮ ডিসেম্বর বিকেল ৫টার দিকে শেরপুর জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিভিআই। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ১৯ জুলাই জুমার নামাজের পর সিলেট নগরীর বন্দর বাজারের কালেক্টরেট জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে বিএনপি। মিছিলের পেছনে ধাওয়া করে পুলিশ গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি এটিএম তুরাব। এদিকে আদালতে তোলার সময় জনরোষের শিকার হয়েছেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার প্রধান আসামি সিলেট পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু। পুলিশি পহরা থাকলেও সেটি উপেক্ষা করে সাধারণ জনগণ নুরুকে লাথি কিল ঘুষি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।